জাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিন আজ। এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। আমরা যাচ্ছি তার কাছে। অপু, এখন পর্যন্ত কতজন মনোনয়ন জমা দিয়েছেন সে তথ্য জানাবেন, পাশাপাশি নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন আমাদেরকে জানান। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। ফারুক, এখন পর্যন্ত 3জন নতুন করে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, আর এইমাত্র 2জন আমার সামনে থেকে 2জন জমা দিয়েছে। এর বাইরে আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন হলেও কিন্তু জমা দিচ্ছে। অতএব সঠিক তথ্যটি কিন্তু এই মুহূর্তে এখান থেকে পুরো বিশ্ববিদ্যালয়ের চিত্রটি বলা যাবে না, তবে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছে। এবং নির্বাচনী পরিবেশের কথা যদি বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় গোটা ক্যাম্পাস জুড়ে কিন্তু এক ধরনের নীরবতা নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে, কাজ করছে। সব দিক থেকে নির্বাচনের পরিবেশ যথেষ্ট, আমার কাছে যেটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত ভালো রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন আগামী নির্বাচনকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য 11ই সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগের একদিন, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে 3 দিন কিন্তু সেনা মোতায়েনের আবেদন করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা আবেদন করেছে যেন সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তাদের যে ধরনের দায়িত্ব নেওয়া দরকার, অর্থাৎ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য যে কাজ করা দরকার, আইনশৃঙ্খলা বাহিনী যেন সেই কাজটি করে, এমন কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এর বাইরে ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের তৎপরতা বাড়িয়েছে, বিশ্ব হলে হলে যাচ্ছে, শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক প্রচারণার এখনো সুযোগ নেই। আনুষ্ঠানিক প্রচার শুরু হবে আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর, অর্থাৎ 29 তারিখ যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে তারপর কিন্তু প্রচারণার সুযোগ হবে। এর বাইরে তারা ঘরোয়া বৈঠক করছে, হলে হলে যাচ্ছে, শিক্ষার্থীদের সাথে কথা বলছে, একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। অপু, আপনাকে ধন্যবাদ।